উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এক মহিয়সী নারীর নাম, যিনি ত্যাগ, ধৈর্য আর ইমানের মজবুত দৃঢ়তায় ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন। আপনি কি জানেন কিভাবে তার দোয়া তাকে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার এনে দিয়েছিল? চলুন তার জীবন থেকে এমন কিছু অনুপ্রেরণাদায়ক গল্প শুনি যা বদলে দিবে আপনার দৃষ্টিভঙ্গি। উম্মে সালামা। আপনি কি জানেন এই মহিয়সী নারী উম্মে সালামা কে? তার পিতা বনু মখজুমের স্বনামধন্য শীর্ষস্থানীয় এক সর্দার, আরবের হাতে গোনা দানশীলদের অন্যতম এক দানশীল ব্যক্তি। এমনকি তাকে আরোহীর পাথেয় নামে বিভূষিত করা হয়, কারণ কেউ তার বাড়ি এলে বা তার সাথে সফর করলে কোনো পাথেয় সংগ্রহ করত না। আর তার স্বামী আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ রাদিয়াল্লাহু আনহু প্রথম ইসলাম গ্রহণকারী 10 জনের একজন ছিলেন। তার পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেনি। তার নাম হিন্দ, তার উপনাম উম্মে সালামা। উপনামেই তিনি বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। উম্মে সালামা তার স্বামীর সাথে ইসলাম গ্রহণ করেছিলেন, তাই তিনিও ইসলাম গ্রহণে অগ্রগামিনী মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন। উম্মে সালামা ও তার স্বামীর ইসলাম গ্রহণের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে কুরাইশ গোত্রের লোকেরা ক্ষেপে উঠল, ক্রোধে ক্রোধে অধীর হয়ে উঠল। তারা তাদের নির্মম নির্যাতন করতে লাগল, যা কঠিন শিলাকে কাঁপিয়ে তোলে। কিন্তু তবুও তারা দুর্বল হলেন না, ভেঙে পড়লেন না, কম্পমান হলেন না। কিন্তু তাদের উপর অত্যাচার যখন কঠিন থেকে কঠিন রূপ ধারণ করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশায় হিজরতের অনুমতি প্রদান করলেন, তখন তারা ছিলেন মুহাজিরদের সর্বাগ্রে। উম্মে সালামা ও তার স্বামী পরদেশে চলে গেলেন। পশ্চাতে মক্কায় ফেলে গেলেন উঁচু বাড়ি, সমুন্নত ইজ্জত ও সম্ভ্রান্ত বংশমর্যাদা। আল্লাহর নিকট তিনি ওই সব কিছুর পুণ্যের প্রত্যাশা করলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে তুচ্ছ মনে করলেন। উম্মে সালামা ও তার সঙ্গীরা নাজ্জাশীর যে সহায়তা পেয়েছে তা সত্ত্বেও ওহীর অবতরণ ক্ষেত্র মক্কা ও হিদায়াতের উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আগ্রহ ও আকর্ষণ তার ও তার স্বামীর হৃদয়কে উদ্বেলিত করত। অতঃপর হাবশায় হিজরতকারী সাহাবীদের নিকট একের পর এক সংবাদ পৌঁছতে লাগলো যে মক্কায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করেছে, কুরাইশদের নির্যাতনের মাত্রা কিছুটা রহিত করেছে। তাই একদল মুসলমান মক্কায় ফিরে আসার প্রতিজ্ঞা করল। আগ্রহ তাদের টেনে নিয়ে চলল, উদ্দীপনা তাদের হাতছানি দিয়ে ডাকল। তখন উম্মে সালামা ও তার স্বামী প্রত্যাগমনকারী দলের অগ্রগামীদের অন্তর্ভুক্ত ছিলেন। হাবশার মুহাজিরদের মধ্য হতে যারা মক্কায় ফিরে এসেছিল, স্পষ্ট হয়ে গেল যে তারা যে সংবাদ পেয়েছিল তা সত্য নয়, বাড়াবাড়িতে ভরা। হযরত ওমর ও হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পর মুসলমানগণ যে শক্তি নিয়ে দাঁড়িয়েছিল, কুরাইশরা তা প্রচণ্ড আক্রমণে প্রতিহত করেছে। মুসলমানদের শাস্তি প্রদান ও ভীতি প্রদানে তারা বিচিত্র ব্যবস্থা গ্রহণ করেছে। শাস্তির অভিনব পন্থা অবলম্বন করে তাদের নির্মম ও নিষ্ঠুরভাবে শাস্তি দিচ্ছে। এমনই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মদিনায় হিজরতের অনুমতি প্রদান করলেন। তখন উম্মে সালামা ও তার স্বামী দ্বীন ও ঈমানের হেফাজতের লক্ষ্যে ও কুরাইশদের নির্মম নির্যাতন থেকে পরিত্রাণের উদ্দেশ্যে মদিনায় হিজরত করার প্রতিজ্ঞা করলেন। কিন্তু উম্মে সালামা ও তার স্বামীর হিজরত করা তাদের ধারণা মতে সহজ সাধ্য ছিল না। তা ছিল বিপদ সংকুল, তিক্ততায় ভরা। তা ছিল এমন ট্র্যাজেডি, এমন বেদনাময় কাহিনী যা সকল ট্র্যাজেডি, সকল বেদনাময় কাহিনীকে ম্লান করে দিয়েছে। তাহলে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকেই কথা বলার সুযোগ দেওয়া হোক। তিনি যেন তার বেদনাময় কাহিনীটি আমাদের নিকট বর্ণনা করেন
কারণ তিনি তার অনুভূতিকে তীক্ষ্ণ ও সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারবেন এবং তিনি তা সুন্দর ও নিখুঁতভাবে চিত্রিত করতে পারবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু সালামা মদিনায় হিজরতের প্রতিজ্ঞা করে আমার জন্য একটি উট প্রস্তুত করলেন, আমাকে তাতে চড়িয়ে দিলেন। আমাদের সন্তান সালামাকে আমার কোলে তুলে দিলেন। তারপর তিনি আমাদেরকে সহ উটটি টেনে নিয়ে চললেন। তিনি কোনো কিছুর ভ্রুক্ষেপ করলেন না। মক্কা থেকে বের হওয়ার পূর্বে আমার গোত্র বনু মাখজুমের কতিপয় লোক আমাদের দেখে ফেলল। তারা আমাদের পথ রোধ করে আবু সালামাকে বলল, তুমি তোমার ব্যাপারে স্বাধীন, যা খুশি করো, কিন্তু তোমার এই স্ত্রীর খবর কি? সে তো আমাদের মেয়ে, সুতরাং কিসের ভরসায় আমরা তোমাকে ছেড়ে দিব যে তুমি তাকে নিয়ে চলে যাবে এবং দেশে দেশে ঘুরে বেড়াবে? ব্যাস, তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং আমাকে তার থেকে জোর করে ছিনিয়ে নিল। আমার স্বামীর গোত্র বনু আসাদের লোকেরা যখন তাদের দেখল যে তারা আমাকে ও আমার সন্তানকে ছিনিয়ে নিচ্ছে, তারা তখন অত্যন্ত ক্ষুব্ধ হলো। বলল, আল্লাহর কসম, তোমরা আমাদের ছেলের নিকট থেকে তোমাদের মেয়েকে ছিনিয়ে নিয়েছ, সুতরাং আমরাও আমাদের মেয়েকে তোমাদের কাছে রাখবো না। সে আমাদের সন্তান, আমাদের মেয়ে, তাই আমরাই তার বেশি দাবিদার। তারপর তারা আমার সামনেই আমার মেয়ে সালামাকে নিয়ে টানাটানি করতে লাগলো। অবশেষে তারা হাতের বন্ধনা খুলে ফেলল এবং সালামাকে ছিনিয়ে নিল। কয়েক মুহূর্তের মধ্যে আমি একা নিঃসঙ্গ হয়ে গেলাম। আমার স্বামী দ্বীন ও ঈমান নিয়ে মদিনায় চলে গেলেন, আর আমার সন্তানকে বনু আব্দুল আসাদের লোকেরা আমার দু হাতের মাঝ থেকে ভেঙে চুরে নিয়ে গেল, আর আমার গোত্র বনু মাখজুমের লোকেরা আমাকে তাদের নিকট নিয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার স্বামীর ও সন্তানের মাঝে বিচ্ছেদ হয়ে গেল। সেদিনের পর থেকে আমি প্রত্যহ সকালে বালু কঙ্করের প্রান্তরে ছুটে যেতাম। সেই স্থানে গিয়ে বসতাম যে স্থান আমার বেদনাময় হৃদয় বিদারক ঘটনাটি দেখেছে। তারপর সেই মুহূর্তগুলোর স্মৃতিচারণ করতাম, যে সময়ে আমার সন্তান ও আমার স্বামীর মাঝে অন্তরায় সৃষ্টি করা হয়েছে, আর কাঁদতাম। এমনকি রাত আমার উপর আবরণ ঢেলে দিত। এভাবে 1 বছর বা প্রায় 1 বছর কেটে গেল। একদিন আমার চাচার বংশের এক লোক এলো। আমার করুণ অবস্থা দেখে তার মায়া হলো। সে আমার গোত্রের লোকদের গিয়ে বলল, আহা, তোমরা এই অবলা নারীটিকে কেন ছেড়ে দিচ্ছ না? তার স্বামী ও তার সন্তানের মাঝে তোমরা বিচ্ছেদ ঘটিয়েছ। সে তাদের হৃদয়কে কোমল করতে লাগলো আর তাদের দয়ামায়াকে আকর্ষণ করতে লাগলো। অবশেষে তারা আমাকে বলল, ইচ্ছে করলে তুমি তোমার স্বামীর নিকট যেতে পারো, কিন্তু আমার সন্তান, আমার হৃদয়ের টুকরোকে মক্কায় বনু আব্দুল আসাদের নিকট রেখে আমি কিভাবে মদিনায় আমার স্বামীর নিকট যেতে পারি? কিভাবে সম্ভব যে আমার দুঃখ জ্বালা শান্ত হয়ে যাবে, আমার চক্ষু অশ্রুবর্ষণ বন্ধ করে দিবে, অথচ আমি থাকবো মদিনায় আর আমার শিশু সন্তান থাকবে মক্কায়? তার ভালো মন্দ কিছুই আমি জানবো না? কত হৃদয়বান ব্যক্তি তখন আমার দুঃখ বেদনার কথা উপলব্ধি করতে পারল। আমার করুণ অবস্থা দেখে তাদের হৃদয় বিগলিত হলো। আমার ব্যাপার তাদের দয়ার উদ্রেক করল। ফলে তারা আমার মেয়ে সালামাকে আমার নিকট ফিরিয়ে দিল। সফর সঙ্গী পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে লাগলাম। আমার ভয় হচ্ছিল আমার ধারণার বাইরে কিছু ঘটে যাবে, ফলে স্বামীর সাথে মিলিত হওয়ার ক্ষেত্রে কোনো কিছু হয়তো বাধা সৃষ্টি করবে। তাই আমি নিজেই উদ্যোগী হয়ে একটি উট প্রস্তুত করলাম। মেয়েটিকে আমার কোলে তুলে নিলাম এবং স্বামীর সাথে মিলনের আশায় আমি মদিনার পথে বেরিয়ে পড়লাম। অথচ তখন আমার সাথে কেউ নেই। তার নাইমে পৌঁছলে উসমান ইবনে তালহার সাথে দেখা হলো। তিনি বললেন, হে আরোহীর পাথেয় এর মেয়ে, কোথায় যাচ্ছ? আমি বললাম, মদিনায় আমার স্বামীর নিকট যাচ্ছি। তিনি বললেন, তোমার সাথে কি কেউ নেই? আমি বললাম, আল্লাহর কসম, আল্লাহ, তারপর আমার এই সন্তান ছাড়া আমার সাথে আর কেউ নেই। তিনি বললেন, আল্লাহর কসম, মদিনায় পৌঁছা পর্যন্ত আমি তোমাকে কিছুতেই একাকী ছাড়ছি না। তারপর তিনি আমার উটের লাগাম ধরলেন এবং আমাকে নিয়ে চলতে লাগলেন। আল্লাহর কসম করে বলছি, তার চেয়ে অধিক ভদ্র
অধিক সম্ভ্রান্ত কোনো আরবের সংস্পর্শে আমি ইতিপূর্বে আসিনি। কোনো মঞ্জিলে পৌঁছলে তিনি আমার উটকে বসাতেন, তারপর দূরে সরে যেতেন। আমি মাটিতে নেমে স্থির হয়ে দাঁড়ালে তিনি উটের নিকট যেতেন এবং কাজওয়াটি নামাতেন। তারপর উটটিকে একটি গাছের নিকট টেনে নিয়ে তার সাথে বাঁধতেন। তারপর আমার থেকে সরে আরেকটি গাছের নিকট চলে যেতেন এবং তার ছায়ায় শুয়ে পড়তেন। যাত্রার সময় ঘনিয়ে এলে তিনি আমার উটের নিকট আসতেন, তাকে প্রস্তুত করতেন। তারপর আমার কাছে নিয়ে আসতেন এবং আমার থেকে দূরে সরে গিয়ে বলতেন, উঠে পড়ুন। আমি উটের উপর স্থির হয়ে বসলে তিনি এগিয়ে আসতেন এবং উটের লাগাম ধরে চলতে থাকতেন। এভাবে চলতে চলতে একদিন আমরা মদিনার উপকণ্ঠে এসে পৌঁছলাম। কুবায় বনু আমর ইবনে আউফের এক পল্লী দেখে তিনি আমাকে বললেন, এ পল্লীতে তোমার স্বামী আছে, আল্লাহর বরকত সহ তুমি তার নিকট চলে যাও। তারপর তিনি মক্কার পথে ফিরে গেলেন। দীর্ঘ বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর মিলন হলো। স্বামীকে পেয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর চক্ষু শীতল হয়ে গেল, আর আবু সালামা স্ত্রী ও সন্তানকে পেয়ে সৌভাগ্যবান হলেন, আনন্দিত হলেন। এরপর চোখের পলকে বহু দুর্ঘটনা দ্রুত ঘটে যেতে লাগলো। এই তো বদর যুদ্ধ। আবু সালামা তাতে উপস্থিত হলেন এবং মুসলমানদের সাথে ফিরে এলেন। তারা অভাবনীয় বিজয় অর্জন করেছেন। আর এই তো উহুদ যুদ্ধ। বদরের পর তিনি উহুদের যুদ্ধ সাগরে ঝাঁপিয়ে পড়লেন। অপূর্ব শৌর্যবীর্য দেখিয়ে তিনি যুদ্ধ করলেন, কিন্তু একটি মারাত্মক ক্ষত নিয়ে তিনি রণক্ষেত্র থেকে ফিরে এলেন। অব্যাহত চিকিৎসার কারণে তার মনে হলো ক্ষতস্থানটি শুকিয়ে গেছে, কিন্তু ক্ষতস্থানটি বাহ্যিক দৃষ্টিতে শুকিয়ে গেলেও ক্ষতি রয়ে গেল। অল্প কিছুদিন পরই তা পচে ফুলে উঠল। আবার আবু সালামা শয্যা গ্রহণ করলেন। আবু সালামা যখন তার ক্ষতস্থানটির চিকিৎসা করছিলেন, তখন একদিন তার স্ত্রীকে বললেন, হে উম্মে সালামা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কেউ বিপদে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তারপর বলে আল্লাহুম্মা ইনদাকা ইহতাসাবতু মুসিবাতি হাযি আল্লাহুম্মা আখলিফনি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমি আমার এই বিপদে আপনার নিকট পুণ্যের আশা করি। হে আল্লাহ, আপনি আমাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করুন। তাহলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করেন। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন বিছানায় পড়ে রইলেন। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। দেখাশোনা শেষ করে ফেরার পথে যেই মাত্র তিনি ঘরের দরজা অতিক্রম করছিলেন, ঠিক তখন আবু সালামা ইহজীবন ত্যাগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে সহস্তে তার দু চোখ বন্ধ করে দিলেন। তারপর আকাশের নীলিমায় দৃষ্টি তুলে বললেন, আল্লাহুম্মা ইগফির লিআবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মুকাররাবিন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসিহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ির লাহু ফিহি। হে আল্লাহ, আবু সালামাকে ক্ষমা করে দাও, নৈকট্যশীল বান্দাদের মাঝে তার মর্যাদা থেকে সমুন্নত করো। তারপর তার পরিজনদের তুমি জিম্মাদার হয়ে যাও। আমাদেরকে ও তাকে ক্ষমা করে দাও, ইয়া রাব্বাল আলামিন। তার কবরকে প্রশস্ত করে দাও এবং তাকে নূরে নূরান্বিত করে দাও। উম্মে সালামা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সালামার বর্ণিত সেই হাদিসটির কথা স্মরণ করলেন। তারপর বললেন, আল্লাহুম্মা ইনদাকা ইহতাসিবু মুসিবাতি হাযি। হে আল্লাহ, আমি আমার এই বিপদে আপনার নিকট পুণ্যের আশা করি। কিন্তু এ কথা বলতে তার মন চাইল না, আল্লাহুম্মা আখলিফনি ফিহা খায়রাম মিনহা। হে আল্লাহ, আপনি আমাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করুন। কারণ বারবার তিনি নিজেকে প্রশ্ন করছিলেন, আবু সালামার চেয়ে উত্তম জীবনসঙ্গী আর কে হতে পারে। কিন্তু তবুও তিনি দোয়াটি পরিপূর্ণভাবেই পাঠ করলেন। উম্মে সালামার এই বিপদে মুসলমানগণ এমন মর্মাহত ও ব্যথিত হলো, যা ইতিপূর্বে কারো বিপদের সময় ঘটেনি। তাই তারা তাকে আইয়িমুল আরব অর্থাৎ
গোটা আরবের বিধবা নামে অভিহিত করল। কারণ কতা পাখির পশমহীন ছানা নেয় দুগ্ধপোষ্য ছোট্ট মেয়েটি ছাড়া মদিনায় আর কেউ তার ছিল না। মুহাজির ও আনসার সবাই তাদের উপর উম্মে সালামার নৈতিক দাবির কথা অনুধাবন করল। তাই আবু সালামার মৃত্যুর কারণে ইদ্দতের দিনগুলো শেষ হতে না হতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিয়ের প্রস্তাব পাঠালেন। উম্মে সালামা তাতে সাড়া দিলেন না। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন, তাতেও উম্মে সালামা রাজি হলেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিলে উম্মে সালামা তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টি ত্রুটি আছে। আমি অত্যন্ত আত্মমর্যাদাশালী মহিলা, তাই আমার ভয় হয় আপনি আমার কিছু দেখে ক্ষুব্ধ হবেন, ফলে তার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। আমি একজন বয়স্কা মহিলা, আমার সন্তানও আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার যে আত্মমর্যাদার কথা বললে, আমি আল্লাহর নিকট দোয়া করব, তিনি তা দূর করে দিবেন। আর তুমি যে বয়সের কথা বললে, সে ব্যাপারে আমিও তোমার মতো। আর তুমি যে সন্তানের কথা বললে, সে ব্যাপারে কোনো চিন্তা করবে না, তোমার সন্তান আমারই সন্তান। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। আল্লাহ তাআলা উম্মে সালামার দোয়া কবুল করলেন এবং তাকে আবু সালামার চেয়ে উত্তম বিনিময় দান করলেন। সেদিন থেকে মাখজুমি গোত্রের হিন্দ শুধুমাত্র সালামারই মা রইলেন না, বরং সকল মুমিনের মা হয়ে গেলেন। আল্লাহ জান্নাতে উম্মে সালামার চেহারাকে সুন্দর সজীব করুন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন আর আল্লাহও তাকে সন্তুষ্ট করেছেন।